এবং তিনি আমাদের হেদায়েতের জন্য তার পক্ষ থেকে একটি কিতাব কুরআনুল কারীম নাজিল করেছেন এবং সর্বশ্রেষ্ঠ রাসূলের যুগে আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন, আমাদেরকে বিগত সমস্ত জাতি থেকে সম্মানিত করেছেন। তা আমরা সেই সত্তার প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পেরেছি, যিনি আমাদের মাঝে একজন রাসূল নন বরং রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো পৃথিবীর উপরে রহমত স্বরূপ বলেছেন, যার উপরে একবার সালাত এবং সালাম পাঠ করি আল্লাহর পক্ষ থেকে 10 বার সালাত এবং সালাম প্রাপ্ত হবে এবং যার 10টি পাপকে মাফ করে দেওয়া হয় এবং যার 10টি মর্যাদা উঁচু হয়। আমরা সেই রাসূলের উপরে সালাত এবং সালাম পাঠ করি, আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। যেমনটা আপনারা জেনেছেন যে আজকে আলোচনার মূল বিষয় হলো কুরআনুল কারীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম থেকে একটি আয়াত, যে আয়াতটি সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 102 নম্বর আয়াতে রয়েছে। যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে উদ্দেশ্য করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ঈমানদাররা যারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দাও, দাবি করো, তুমি আল্লাহকে ভয় করো যথার্থ ভয়, যেভাবে তাকে ভয় করা উচিত। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলিম হওয়া অবস্থায় ছাড়া অন্য কোনো অবস্থায় যেন তোমাদের মৃত্যু না ঘটে। তার মানে যেই সময় তোমার মৃত্যু হবে ওই সময় যেন তোমার পরিচয়টা হয় যে তুমি মুসলিম, অন্য কোনো পরিচয়ে যেন কারো মৃত্যু না হয়। মুসলিমের বিপরীত যেমন মুনাফিক, মুশরিক, কাফের, নাস্তিক, এগুলো মানুষের পরিচয়, যেগুলো আমরা কথার মাধ্যমে আমলের মাধ্যমে চিনে থাকি বা বলে থাকি। যেমন কেউ যদি ইসলামের কোনো একটা বিধানকে, মৌলিক বিশ্বাসকে অস্বীকার যদি করে, এটা বড় আলেমদের ফতোয়া লাগবে না, আপনি নিজেই বলতে পারবেন যে কাফের, কারণ সে ইসলামের একটা মৌলিক বিষয়কে অস্বীকার করেছে। যেমন কেউ যদি মনে করে যে কোরআন আল্লাহর কালাম নয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা কোনো হুজুরের বানানো, তাহলে সে কি কাফের, আপনার আর বড় হুজুরের ফতোয়া লাগবে না। কেউ যদি কবরের আযাবকে অস্বীকার করে, যে কবরের কোনো জীবন নাই, শাস্তি নাই, তাহলে সেও মুসলিম থাকবে না। তাকদীরকে যে ব্যক্তি অস্বীকার করবে, ভাগ্য যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছেন, তাহলে কেউ যদি সেটাকে অস্বীকার করে তারও ইসলাম থাকবে না। এইভাবে ইসলামের বহু বিষয় আছে, মানুষ যদি সেগুলোকে অস্বীকার করে, আপনি নিজেও বুঝেন যে তার ইসলাম নাই, তাহলে সে হচ্ছে কাফের। মুশরিক, আপনি নিজেই যখন জানেন একজন ব্যক্তি তার জবান দিয়ে সে শিরকি বাক্য উচ্চারণ করে বা কর্ম দিয়ে সে প্রকাশ্য দেখতে পাচ্ছেন যে সে মাজারে গিয়ে সেজদা করতেছে, তখন আপনি ডাইরেক্ট বলতে পারেন যে এই লোকটা মুশরিক, সে আল্লাহর সাথে শিরিক করে। ঠিক তেমনি আমাদের সমাজের বহু মানুষকে আপনি দেখতে পান যে যারা মুসলমানের ঘরের জন্ম, কিন্তু ইসলামের বিপরীত কথা বলে, ইসলামের বিধানের বিপরীত কথা বলে, বা ইসলামের যে কোনো কল্যাণকর কাজে সে উল্টা এর বিপক্ষে দাঁড়ায়, তখন আপনি বুঝতে পারেন যে লোকটা মুনাফিক। আর যারা আল্লাহকে মানে না, স্রষ্টাকে মানে না, তাহলে আপনি নিশ্চিত বুঝতে পারেন যেটা নাস্তিক। তাহলে মানুষ তো একটাই, একই চামড়ার, একই চেহারার, পোশাকও এক, ভাষাও এক, কিন্তু তারপরেও একটা মানুষের বিভিন্ন পরিচয় হয়। আর আল্লাহ বলেছেন তোমার পরিচয় যেন হয় মুসলিম, মানে তোমার মৃত্যুটা যখন হবে সমাজের মানুষ যেন তোমাকে মুসলিম হিসেবে তোমার জানাজা আদায় করে, তোমার মুসলিম কবরস্থানে যেন তোমার দাফন হয়, এতে যেন কারো দ্বিধা না লাগে যে লোকটা কি কাফের না নাস্তিক। যদিও বর্তমান সমাজে মুশরিকদেরকেও জানাজা পড়ানো হয়, মুশরিকদেরকেও মুসলিমদের কবরস্থানেই দাফন করা হয়। কেন? কারণ ক্ষমতা। আপনার আত্মীয় স্বজন, আপনার ভাই, বাপ, চাচা, এলাকার মোড়ল, মাতাব্বর,
পয়সাওয়ালা নেতা, আপনি জানেন সে নাস্তিক, জানেন সে মুনাফিক, তারপরেও উপায় নাই, আপনাকে মুসলিমের কবরস্থানে তাকে কবরস্থ করতে হবে। এটা হচ্ছে আমাদের নিরুপায়ের কারণে। কিন্তু ইসলাম বলে না, এর লাশ মুসলিমদের কবরস্থানে স্থান পাওয়ার অধিকার রাখে না সে। কারণ নাস্তিক, কাফের, যেমন একটা হিন্দুকে কোনো মুসলিম কি এমন আছে যে সে যত বড় ক্ষমতাবানই হোক যে কবর দেবে কবরস্থানে? না, মুসলিমরা সব ফুঁসে দাঁড়াবে, তাই না? এমনটাই হওয়া উচিত ছিল নাস্তিকদের ক্ষেত্রে, এমনটাই হওয়া উচিত ছিল মুশরিকদের ক্ষেত্রে, এমনটাই হওয়া ছিল অন্যান্য কাফেরদের ক্ষেত্রে। যে মুসলমানের ঘরে তো তার জন্ম, কিন্তু সে ইসলাম পালন করে না, তাকেও হিন্দুর মতো আচরণ করা উচিত ছিল। কিন্তু যেহেতু আমাদের সমাজ ব্যবস্থা, তাদের কাছে দলিল আছে, যেমন মদিনার মুনাফিক যারা, তাদেরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়িয়েছিলেন, যদিও পরবর্তীতে আল্লাহ আয়াত দিয়ে নিষেধ করে দিয়েছেন যে না, আর এরপর থেকে কোনো মুনাফিকের জানাজা আপনি দাঁড়াবেন না। কিন্তু আমরা যেহেতু রাসূল না, আমরা যেহেতু মানুষের অন্তরের খবরও জানি না, তো যার ফলে সমাজের কে মুনাফিক, কে নাস্তিক, কে মুশরিক, হয়তো আমরা হুজুররা সরাসরি ফতোয়া লাগাই না। এজন্য আমরা বাধ্য হয়েই তার জানাজা হয়, বাধ্য হয়েই তার মুসলিম কবরস্থানে তাকে কবর দেওয়া হয়। কিন্তু এটা আমাদের সমাজ ব্যবস্থা। কিন্তু আপনাকে মুসলিম হতে হবে কার নজরে? আল্লাহর কাছে, আল্লাহর বিধানে আপনাকে মুসলিম হইতে হবে। আমরা পুরো পৃথিবীর মানুষ যদি আপনাকে মুসলিম বলে সার্টিফাই করে দেই, কিন্তু আল্লাহর খাতাতে যদি আপনার নাম মুসলিম না থাকে, তাহলে আপনার কোনো উপকারে আসবে না। তো আলা কুল্লি হাল, এটাই হবে আজকের মূল বিষয়, যে আল্লাহ বলেছেন যে তোমার মৃত্যু যেন ইসলামের উপরে ছাড়া অন্য কোনো উপরে যেন না হয়, পরিচয় যেন তোমার মুসলিম হয়, এটার উপরে যেন তোমার মৃত্যু হয়। এটা ছিল সূরা আলী ইমরানের আয়াত এবং এর সরল অর্থ, যে আল্লাহ আমাদেরকে বলেছেন যে হে ঈমানদাররা, যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করো, তুমি আল্লাহকে ভয় করো যথার্থ ভয়, যেভাবে আল্লাহকে ভয় করা উচিত, এবং তুমি মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এটা হচ্ছে এই আয়াতের সরল অর্থ। এই আয়াতে দুইটা বাক্য আছে, ছোট্ট দুইটা বাক্য। এক, আল্লাহকে ভয় করো ভয় করার মতো, আর মুসলিম না হয়ে মরো না। বাক্য দুইটা ছোট, সহজ, সরল, কিন্তু এটার বাস্তবায়ন খুব কঠিন। বাস্তবতা খুবই কঠিন। বাস্তবতা যেমন কঠিন, আপনি জেনে নেন এর ফলাফল অনেক বড়। তার মানে কোনো ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে চলতে পারে, এটা তার জন্য কঠিন হবে। মুসলিম হয়ে মৃত্যুবরণ করা এটা একটা কঠিন চ্যালেঞ্জ, কিন্তু যেই ব্যক্তি এটা করে দেখাইলো কঠিন কাজটা, তার জাযা অনেক বড়, যেটা আজকের আলোচনা ইনশাআল্লাহ আপনার কাছে ব্যক্ত করার চেষ্টা করব। আল মুহিম, আসুন আমরা মূল বিষয়ের দিকে চলে আসি। এইভাবে আমাদেরকে আদেশ নিষেধ করেছেন। তারপর পরে এই আয়াতের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে যথার্থ ভয় করো এবং তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে ওই দুইটা আয়াতের পরে হচ্ছে এটা, যেটা হবে আজকের আলোচনার মূল বিষয়। তো এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেটা জানিয়েছেন, মূলত বলা হয়েছে যে কোরআনের আয়াতের তাফসীর। আমরা আসলে মুফাসসির না, মানে আমরা তাফসীর কারক না, আর এটার কোনো প্রয়োজনও নাই। কেন প্রয়োজন নাই? কারণ আমাদের পূর্বে আমাদের শিক্ষক যারা বড়রা, তারা আলহামদুলিল্লাহ আল্লাহর কালামকে সুন্দরভাবে অর্থ করে এবং তাফসীর করে গেছেন। নতুন করে আপনাকে আবার মডিফাই করে বর্তমান যুগের সাথে মিলিয়ে তাফসীর করতে হবে, এটার প্রয়োজন মূলত না, মুসলিমদের মোকাপেক্ষী না, কারণ তারা যথেষ্ট খেদমত করে গেছে। আপনি নতুন চাইলে সেখানে প্লাস করতে পারেন, কোনো কথা নতুন করে আসছে বুঝলেন, ওটাকে আপনি জোড়া দিতে পারেন, কিন্তু তাদের কোনো কথাকে আপনি উপেক্ষা করে আপনারটা বসাই দিবেন, ওই তাফসীরের কোনো প্রয়োজন নেই। কিন্তু আফসোস লাগে কিছু কিছু বক্তাদের কথা শুনলে, যে তারা বলে সেটা সে কালের তাফসীর, এ কালে এটা মিলবে না, এটার জন্য নতুন করে আবার চিন্তা ভাবনা করতে হবে। এরা নির্বুধ ছাড়া কিছু না, এদের সার্টিফিকেট আছে, আরবি ইবারত পড়তে পারে, কিন্তু আল্লাহ আকল দেয় নাই, যে আকলটা অত্যন্ত জরুরি ছিল। কারণ আমাদের পূর্বের আলেমরা, বিজ্ঞ আলেম যারা, ইবনে কাসির রাহিমাহুল্লাহ, তারপরে হচ্ছে জরির, তারপরে যতগুলো বড় বড় তাফসীর আছে, তারা আলহামদুলিল্লাহ যথেষ্ট খেদমত করে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তারা জেনেছেন,
সাহাবা একরামদের কাছ থেকে জেনেছেন, ওগুলো তারা তাফসীরের মধ্যে জমা করে রেখে গেছেন। এখন শুধু আপনাকে বাস্তবতার সাথে সেটাকে খাপ খাওয়াতে হবে, মিলাতে হবে, বাস। এতটা খেদমত তারা করে গেছে, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আর তাদের কথা উপেক্ষা করে নতুন করে কেউ তাফসীর কারক জন্ম নেবে, এটার কোনো অপশনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেন নাই। কারণ আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটা যেমন আল্লাহ বলেছেন যে আমি জিকির নাজিল করেছি এবং এটা হেফাজত করার দায়িত্ব আমার, তাহলে আল্লাহর কোরআনের যতগুলো কালাম আছে এটাকে পূর্ণাঙ্গ কি অর্থ হতে পারে এটা বুঝিয়ে দেওয়ার দায়িত্বটা আল্লাহরই ছিল, আর আল্লাহ সেটা করেছেন। এটা এই যুগে এসে আল্লাহ করবেন না, ওটা আল্লাহ 1400 বছর আগেই তার বান্দাদেরকে দিয়ে আল্লাহ করিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ছিলেন ব্যাখ্যাকার, নিজেই ছিলেন তাফসীর কারক, এবং তারপরে তিনি সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন। আর সাহাবা একরামরা মন গড়া তাফসীর করতেন না, তারা ওই আয়াত, এমনও আপনি বর্ণনা পাবেন যে 10টা আয়াত নাজিল হতো, 10টা আয়াতের অর্থ আমরা বুঝতাম, মুখস্থ করতাম, জানতাম, আমল করতাম, তারপর আমরা আরো 10টা আয়াতের দিকে যেতাম। তার মানে তাদের ব্যক্তি জীবনে আমলগুলো আমল হয়েছে, রাসূল আমল করিয়েছেন। তাহলে কোন আয়াতের আমল কোথায় করতে হবে এটা নতুন করে আর ওই আহলে কোরআন গুমরাদের কাছ থেকে আপনাকে শিখতে হবে না। তারা নতুন করে নামাজ সাজিয়েছে, বুঝেন, নামাজ সাজিয়েছে কিভাবে আপনি কোরআন দিয়ে নামাজ পড়বেন, একটা হাদিসও সেখানে ব্যবহার করে নেই। হাদিস থেকে থিওরি চুরি করেছে, কিন্তু হাদিস উল্লেখ করে নেই, সে কোরআন দিয়ে নামাজ বানিয়েছে। না রাসূল বলেছেন, না কোনো সাহাবীদের থেকে প্রমাণ আছে, না কোনো কোরআন হাদিসের কোথাও আছে। মন গড়া নিজেদের মতো করে কোরআনের ওই আয়াতকে অমুক জায়গায় বসিয়ে দিছে, এইটা এই মানে নিজের মতো করে। আল্লাহ বলছেন ফারকাউ মা রাকিন, রুকুকারীদের সাথে রুকু করো, বলতেছে এই যে রুকু কথা কোরআনে আছে, হাদিস থেকে নেওয়ার দরকার নেই। এখন একে যদি জিজ্ঞাসা করা হয় রুকু মানে কি, ও বলতে পারবে? রুকু তো একটা শব্দ, শব্দ না? সিজদা একটা শব্দ। এখন আমরা যেভাবে সেজদা করি, এই যে 7 অঙ্গের উপরে, এটা তো রাসূল আমাদেরকে শিখাইছে। এটা কি কোরআনে কেউ দেখাইতে পারবেন যে এইভাবে করার নাম সেজদা? সেজদা মানে ঝোঁকা, তাই না? যেমন গাছ আল্লাহকে সেজদা করে, আছে না সূরা রহমানের মধ্যে, যে সূরা নাজিমের মধ্যে আছে, বিভিন্ন জায়গায় আছে যে গাছ, যে শামসু ওয়াল কামারু ইয়াসজুদান, সূর্য চন্দ্র সেজদা করে। এবং গাছের কথা আছে লতা পাতা, যেটা মানে কাঠামো গাছ, আবার লতা পাতা গাছ, দুইটাই তো গাছ, তাই না? একটা হচ্ছে যেটা লতার মতন বায়, আর একটা হচ্ছে গাছ, দুইটাই কি গাছ। এই দুইটাই আল্লাহকে সেজদা করে, এটা আল্লাহ বলেছেন। এখন আপনি প্রমাণ করে দেখান তো সেজদাটা কি। আমরা যেভাবে 7 অঙ্গের উপরে সেজদা করি, এই গাছ এভাবে সেজদা করে, আপনারা প্রমাণ করতে পারবেন? 24 ঘন্টা ক্যামেরা নিয়ে গাছের সামনে দাঁড়ায় থাকেন তো, ও তো আপনি হিলতে দেখবেন না। কিন্তু আল্লাহ যে বলেছে যে গাছ আমাকে সেজদা করে, তাহলে আহলে কোরআন যারা বাতিল ফিরকা, তারা কোরআন থেকে সেজদা নিয়েছে, রুকু নিয়েছে, কিন্তু নিজের মতো করে মন গড়া ব্যাখ্যা করেছে। অথচ আমরা শিখেছি সেজদা কিভাবে করতে হয়, রুকু কিভাবে করতে হয়, কতটুকু ঝুঁকতে হবে, মাথা পিঠ সোজা থাকতে হবে, এগুলো কোথায় আছে? সব হাদিসে আছে। কারণ হাদিসবিহীন আপনি সেজদা রুকু চিনবেন না, বুঝতে পারবেন না। বরং কেউ যদি একটু ঝুঁকে, এটাও রুকু, কিন্তু রাসূল কি বলেছেন? যেই ব্যক্তি রুকুতে পিঠকে সমান্তরাল না করে তার নামাজ হবে না, তার নামাজ বাতিল হয়ে যাবে। তাহলে এই লোকগুলা মন ঘোরা ব্যাখ্যা করে। আলা কুল্লি হাল, আমাদের পরিচয় হলো আমরা আমাদের মুফাসসিরদের কথাগুলোকে আপনাদের কাছে পেশ করতে পারি। আমরা মুফাসসির না, মানে আমরা নতুন করে এটাকে তাফসীর করার ক্ষমতা রাখি না। তারা যেটা বলেছেন সেটাই আপনাদের কাছে নকল করব। আর তারা কত চমৎকারভাবে কোরআনটাকে বুঝিয়েছেন এবং আমাদেরকে বুঝিয়েছেন, তাদের কথা থেকে সেটা আপনি বুঝতে পারবেন কত চমৎকারভাবে তারা বুঝিয়েছেন যে এগুলো আমাদের আর বিদ্যা বুদ্ধির প্রয়োজন নাই। তারা যে মেধা খাটিয়েছেন, আল্লাহ তাদেরকে এতটা প্রজ্ঞা দিয়েছেন যে আমাদের জন্য যথেষ্ট, কিয়ামত পর্যন্ত যথেষ্ট। আসুন দেখাই এই আয়াতের তাফসিরে কয়েকটা কথা আছে। শুরু হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে কয়েকটা তথ্য আমি আপনাকে দেব, আপনার কাছে এটা নতুন মনে হবে, খুব ভালো লাগবে আশা করি। আপনি বহুবার এই আয়াত শুনেছেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কোরআনের কত আয়াতে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। এভাবে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা হালাল খাও। কোরআনের অসংখ্য আয়াত আছে, যতটা আমি গণেছি দেখেছি প্রায় 89টা আয়াত আছে, 89টা আয়াত আছে, যা শুরু হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়ে।
কিন্তু আপনি কি কোনোদিন জানার চেষ্টা করেছেন এই শব্দ দিয়ে আল্লাহ আপনাকে আমাকে কেন ডেকেছেন, কি মানিয়ে? কোরআনের আরেকটা শব্দ আছে, ইয়া আইয়ুহান নাস, আছে না? ইয়া আইয়ুহান নাস, তাহলে আল্লাহ এখানে মানুষ বলে ডেকেছেন, আর এক জায়গায় মুসলিম বলে ডেকেছেন। হে মুসলিম বা মুমিন, একই কথা। কেন মানুষ হিসেবে ডেকেছেন? তখন আপনি বলবেন আমি তো মানুষ, সেই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, কারণ আমরা তো জিন না, আমরা তো ফেরেশতা না। নাহলে আল্লাহ বলতেন ইয়া আইয়ুহাল মালাক, বা বলতেন ইয়া আইয়ুহাল জিন, বরং আল্লাহ বলেছেন কি ইয়া আইয়ুহান নাস। তাহলে আমি আর আপনি মানুষ বিদায় আল্লাহ আমাদেরকে মানুষ বলে সম্বোধন করেছেন। আবার আমি আর আপনি মানুষ থেকে যখন উঠে মুসলিম হয়েছি, এই জন্য আল্লাহ আপনাকে আমাকে বলেছেন হে মুমিন, হে মুসলিম, এই বলে আপনাকে ডেকেছেন। কারণ এটা হচ্ছে আপনার আমার পরিচয়। এই যে পরিচয় আল্লাহ যে ডেকেছেন, আপনি জানেন এটা কত চমৎকার শব্দ, বা এটাতে আপনাকে কি করা হয়েছে? একজন মুসলিমকে আল্লাহ কতটা সম্মান দিয়েছেন, এটা অধিকাংশ মুসলিমরা চিন্তাও করে নাই যে আল্লাহ আমাকে এতটা সম্মান দিয়েছেন। কারণ তারা ধর্মের বিষয়গুলোকে খুব উদাসীনের সাথে নেয়। সাধারণ মানুষ মনে করে যে কি না কি ধর্মটা মনে হয় শুধু হুজুরদের জন্য। সাধারণ মানুষ মনেই করে না যে এই ধর্মটা আমার জন্য, এই কোরআনটা আমার জন্য নাজিল হয়েছে। মনে করে যে মাদ্রাসায় পড়ার জন্য শুধু এই কোরআন নাজিল হয়েছে মনে হয়, বরং এই কোরআনটা প্রত্যেকটা মানুষের জন্য নাজিল হয়েছে। এবং যেই ব্যক্তি নিজেকে মুসলিম বলবে সে জেনে নেক তার মর্যাদা অনেক। প্রথম যুগের মুসলিম আদম আলাইহিস সালামের মর্যাদা যেমন মুসলিম হিসেবে, নবী হিসেবে না, মুসলিম হিসেবে আপনার মর্যাদাও তেমন। আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম হিসেবে যে মর্যাদা রাখে, আপনিও সেই মর্যাদা রাখেন। কারণ আপনাকেও আল্লাহ যেমন ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আমাদের নবীকেও ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। তার যেমন জান্নাত, আপনারও তেমন জান্নাত। কিন্তু আমি আর আপনি পিছনে পড়ে আছে, আমাদের নবী আগে বেড়ে গেছে। পার্থক্য শুধু এখানে। কিন্তু জান্নাত সবার জন্যই তো বরাদ্দ আছে না? নাকি এমন কোনো কথা আছে যে জান্নাতুল ফেরদৌস শুধু নবীদের জন্য আর তোমাদের জন্য সাধারণ জান্নাত, এমন কি কথা আছে? বরং যেই জান্নাতে নবীরা পৌঁছে গেছেন সেই জান্নাতে একটা সাধারণ মানুষও পৌঁছতে পারে, নাকি পারে না? বলেন, যেই জান্নাতে নবী পৌঁছে গেছে সেখানে কোনো সাধারণ মানুষ পৌঁছতে পারে কি পারে না? চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। বাহ্যিকভাবে মনে হচ্ছে যে কিভাবে পৌঁছতে পারে, কিন্তু পারে। কেন জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নবী, তাই না? তার স্ত্রীরাও কি নবী? কিন্তু তার স্ত্রীরা থাকবে কোথায়? রাসূল সাল্লামের সাথে। রাসূল সাল্লামের যে জান্নাত সেখানে থাকবে, তাই না? তার মানে সুউচ্চ জান্নাত। তার মানে সম্পর্কের ভিত্তিতেও কেউ সেখানে পৌঁছতে পারে। যেমন রাসূলের সন্তানরা, তারাও কি রাসূল? তাহলে তারা কোথায় থাকবে? তারাও যদি সৎকর্মশীল হয় তারাও তার পিতার সাথেই থাকবে। বুঝছেন কথাটা? এটা হচ্ছে সম্পর্কের ভিত্তিতে। দ্বিতীয়ত হচ্ছে আমলের ভিত্তিতে। একজন সাহাবী রাবি কাব ইবনুল আসলামী, যুবক, দরিদ্র, অভাবী একজন সাহাবী, রাতে রাসূল সাল্লামের দরজার সামনে অপেক্ষা করত পানি নিয়ে, যে গভীর রাতে যখন রাসূল জাগবে তখন কষ্ট করে আবার দূরে যাবে পানি কাজা হাজতের জন্য, আমি পানি নিয়ে অপেক্ষা করি, রাসূলের প্রয়োজন হবে আমি দেব। একদিন জেগে আছে রাতে পানি নিয়ে, রাসূল সাল্লাম উঠেছেন, রাবি কাব ইবনে আসলামীর কাছ থেকে পানি নিয়ে ওযু করেছেন। তখন রাসূল ভাবলেন যুবক অভাবী, ওকে কিছু দেই। তখন বলছে চল তুমি আমার কাছে কিছু চাও। সে সাহাবী দুনিয়া চায় নাই, বলতেছে যে আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ যেভাবে মদিনায় আপনার আশেপাশে থাকি জান্নাতেও এইভাবে আপনার আশেপাশে থাকতে চাই। কত বড় জিনিস চেয়ে ফেলছে। তার মানে রাসূল তো থাকবে জান্নাতুল ফেরদৌসে, তাই না? তাহলে এই সাহাবী যদি কম দামে জান্নাতে থাকে তাহলে রাসূলের খেদমত কিভাবে করবে? মদিনাতে তো ঘরের লগে ঘর, তাই না? খেদমত করতে পারতেছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি জান্নাতুল ফেরদৌস থাকে আর কেউ যদি এটা আকাঙ্ক্ষা করে যে আমি রাসূলের খাদেম হব বা তার সাথে থাকবো, তাহলে সেটা নিম্নমানের জান্নাতে থাকবে? তাকেও কি করতে হবে? ওই জান্নাতে নিতে হবে। তখন এই সাহাবী বলতেছেন যে আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি তো আপনার সাথে জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যাচ্ছে যে সাধারণ মানুষও রাসূল সাল্লামের সেই জান্নাতে পৌঁছতে পারবে যদি আমল ভালো থাকে। তখন রাসূল কিন্তু তাকে এই কথা বলে নাই যে আমি তো রাসূল, আমি থাকবো সুউচ্চ আলাল জান্নাহ, জান্নাতুল ফেরদৌস, তুমি সেখানে কিভাবে আমার সঙ্গী হবা?
কিন্তু রাসূল কি বলেছেন, যদি তুমি আমার সাথে থাকতে চাও তাহলে আইন্নি আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ, তাহলে তুমি একটা সাহায্য করো আমাকে, কি? তুমি অধিক মাত্রায় নফল সালাত আদায় করবে। আজকে আমাদের যুবকদেরকে বলতে কি হয় যে 5 ওয়াক্ত নামাজ ফরজ, ফরজটা ঠিক রাখেন, তাই না? আমরা আপনাদেরকে বলি 5 ওয়াক্ত নামাজ ফরজ, ফরজ ঠিক রাখতে, আর রাসূল তাকে কি বলেছেন? নফল বেশি বেশি পড়তে। তার মানে কি? তার মানে একজন ব্যক্তি ফরজই পড়ে না, তাকে নফল বেশি পড়তে বলা হবে? আরে ফরজ তো সবার উপরে ফরজ। তার মানে আপনি যদি জান্নাতুল ফেরদৌস যেতে চান, ফরজ তো আপনাকে পড়তেই হবে, উপরন্তু আপনাকে যত সম্ভব বেশি নফল পড়তে হবে। আর কোন ব্যক্তি যদি ফরজ ছেড়ে দেয়, ও জান্নাত ফেরদৌস তো দূরের কথা, ও জান্নাত পাবে? জান্নাতে ঢুকতে পারবে না। এই জন্য রাসূল বলেছেন আইন্নি আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ, তুমি বেশি বেশি সেজদা করে, তার মানে নফল সালাত আদায় করে নিজের মান সম্মানটাকে এতটা বাড়াও যাতে বিচারের মাঠে তোমার ফয়সালা হয়ে যায়, তুমি আমার সাথে জান্নাত হইতে পারবে। রাসূল বলেছেন যারা ইয়েতিমের ভরণ পোষণের দায়িত্ব নেবে, বিধবার দায়িত্ব নেবে, তারা আমার পাশাপাশি জান্নাতে থাকবে। এইভাবে, তাই না? তাহলে পাশাপাশি জান্নাত থাকতে চাইলে কি করতে হবে? ওই একই জান্নাতের ওই এরিয়ার মধ্যে আশেপাশে থাকবে। এইভাবে অনেক কাজ আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার বা পাশের সঙ্গী প্রতিবেশী হওয়ার সুযোগ আল্লাহ রেখেছেন। তা আমি যেটা বোঝাতে চেয়েছি যে যে সম্মানের ক্ষেত্রে মানে মুসলিম হিসেবে আপনিও ঠিক ওই মাপের সম্মানিত ব্যক্তি, কিন্তু অধিকাংশ সাধারণ মানুষগুলো এটা মনে করেন, নিজেকে হেয় মনে করে যে না, হুজুররা মনে হয় এক ক্যাটাগরির মুসলিম, আলেমরা এক ক্যাটাগরির মুসলিম, সাহাবীরা এক ক্যাটাগরির মুসলিম ছিল, আমরা হইলাম মুসলিম, আমরা নামাজ পড়লেই কি না পড়লেই কি, আমরা হালাল খেলেই কি না খেলেই কি, আল্লাহ কি আমাদের বিচার করবে? অধিকাংশ মুসলিমদের চরিত্র হয়ে গেছে এমন। সেও যে বিচারের আন্ডারে পড়বে, তাকেও যে জবাব দিতে হবে, তারও যে হিসাব নিকাশ হবে, এটা অধিকাংশ সাধারণ মানুষ, সাধারণ মুসলিমরা এটা তার জীবন থেকে উৎখাত করে ফেলে দিয়েছে। আপনি দেখেন রাস্তায় দাঁড়ান, যারা রিক্সা চালায়, ভ্যান চালায়, সিএনজি ড্রাইভার, অটো ড্রাইভার, বাসের ড্রাইভার, যত ড্রাইভার আছে আপনি রাস্তায় দাঁড়ান, যারা কনস্ট্রাকশনের কাজ করে, মাটির কাজ করে, কনস্ট্রাকশন বিল্ডিং এর কাজ করে, আপনি ঢাকা চলেন, আপনি দেখেন কনস্ট্রাকশনের জগতে ইলেকট্রিশিয়ান যত মানুষ আছে, এমনকি দোকান পোশাক মানে এক কথায় লেবার শ্রেণীর যত মানুষ চাকরি করে, তাদের জীবনটা দেখেন। আজান হবে, ও নামাজ পড়বে না, কানের মধ্যে একটা মোবাইল কিনছে, একটা এখন তো সবার কাছে দামি ফোন, ওই মোটা মোবাইল কিনবে, লাউডলি সাউন্ড দিয়ে ও বাউলি গান শুনে, ও ইংলিশ শুনে, মিউজিক লাগিয়ে দিয়ে গান শুনতে আছে আর কাজ করতে আছে, আর সিগারেট একটার পর একটা। অধিকাংশ মানুষের জর্দা তো মুখে থাকে, আর সিগারেট একটার পর একটা, আর লেবারগিরি করতেছে, কাজ করতেছে, সারাটা দিন পার হয়ে চলে গেল, নামাজের কোনো খবর নাই, মুখে একে অপরকে গালি দিচ্ছে, ঠাট্টা মশকারি মাকে নিয়ে বোনকে নিয়ে করতেছে, যা ইচ্ছা তাই দেখতেছে, অথচ মুসলিম। সন্ধ্যা হলো, গিয়ে গোসল টোসল করে আবার টিভি দেখতে বসে গেল, ঘুমায় গেল, আবার ওকে ডিউটি করতে হবে। এটাই হচ্ছে তার লাইফ, কেটে গেছে 30-40 বছর। তার এই ব্যক্তিকে বোঝে যে মুসলিম কি জিনিস? ও কি জানে না এটা যে ওরও বিচার হবে? নাহলে আজকে আমরা মসজিদে কেন? ওর বিবেক আছে, আমাদের তো বিবেক আছে, ওর আমোদ ফুর্তির শখ আছে, আমাদেরও তো আছে, আমরা কেন তাহলে আজকে এখন মসজিদে? আজান হয়ে গেছে, আপনি মসজিদে কেন আসলেন? ও কেন আসলো না? তার মানে ও এই আহ্বানটাকে গুরুত্বের সাথে নেয়নি, ও শুধু নামের মাত্র মুসলিম। এটা আমাদের সমাজের অধিকাংশ মানুষের রেজাল্ট, অধিকাংশ মানুষের রেজাল্ট। কিন্তু তাকে কিন্তু আল্লাহ ওই মান দিয়ে সৃষ্টি করেছিলেন যে মানটা আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা সেই মানটাকে ধরে রেখেছে, কিন্তু আমরা সেই মান ধরে রাখতে পারতেছি না। আমাদের পাপের কারণে আমরা দিন দিন নিচের দিকে পড়ে যাচ্ছি। নাহলে কি পার্থক্য ছিল সাহাবা ইকরামদের মাঝে আর আমাদের মাঝে? বরং রাসূল তো আমাদেরকে আরো বেশি পাক্কা মুমিন বলেছে। বলছে সবচেয়ে বড় মুমিন কে? বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমরা, যেটা আমরা আপনার প্রতি ঈমান এনেছি। বলছে লা, কারণ তোমরা ঈমান আনবে না কেন? তোমরা তো আমাকে সচক্ষে দেখতেছো যে আমি আল্লাহর রাসূল, তোমাদের সামনে উপস্থিত, আমার কাছে কোরআনের ওহী নাযিল হচ্ছে, আমার মুজিজাগুলো তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ, যে আমার হাতের মধ্যে পাথর কথা বলে, গাছ আমার সামনে ঝুঁকে যাচ্ছে, তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ, আমি হাত ডুবিয়ে দিলে পানি উপচে পড়ে যাচ্ছে, বকরির ওলানে হাত দিলে দুধ বেয়ে আসতেছে, তাহলে তোমরা আমার প্রতি ঈমান আনবে না কেন? তো বলতেছি ইয়া রাসূলুল্লাহ, তাহলে কারা সবচেয়ে বড় ঈমানদার? রাসূল বলেছেন শেষ জামানার, মানে যারা আমাকে দেখেনি, পাবে না, কিন্তু আমার নাম শুনবে,
তারা শুনবে যে আমাদের নবী আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা শুনে বিশ্বাস করে নেবে, তারা আমার প্রতি ঈমান আনবে। যেমন আজকে পৃথিবীর মুসলিমরা যারা আপনি নবীকে দেখেন নাই, কিন্তু এখন পর্যন্ত আমরা বিশ্বাস করি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আসছিলেন, তার কবর রয়েছে মদিনাতে, তার মানে আমরা তো দেখি নাই তাকে, তার মানে আমাদের ঈমানটাকে বড় ঈমান বলা হয়েছে। তাহলে মান মর্যাদার দিক থেকে আপনাকে আমাকে তো আল্লাহ কম দেয় নাই, তাহলে কেন আপনি নিজেকে এত হেয় করলেন? কেন আমরা আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হতে পারতেছি না কেন? তারা দান সাদকা করেছে, আমরা করি না। তারা নামাজ পড়তো, জিকির করতো, আমরা করি না। তারা হারাম থেকে দূরে ছিল, আমরা দূরে থাকি না কেন? আমাদেরকে কিসে বাধা দিয়ে রেখেছে? আল্লাহ কি বলেছে যে শেষ যুগের বা বাঙালি মুসলিম হইলে তোমার জন্য এই পাপগুলো করা হালাল? এটা নাকি আল্লাহ বলেছেন? নাকি ইসলাম সবার জন্য সমান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের যে ইসলাম ছিল, আমাদের বর্তমানে যুগের কি সেই ইসলাম নাকি চেঞ্জ হয়েছে? চেঞ্জ করছে কেটাই? আল্লাহ করেছেন। যেমন কথার কথাটা উদাহরণ দিই, একজন আমাকে প্রশ্ন করেছে যে চাচাতো বোনের মেয়েকে বিয়ে করা যাবে কিনা, চাচাতো বোন বা ভাইয়ের মেয়েকে বিয়ে করা যাবে কিনা। কেন প্রশ্ন করলো? কারণ সম্পর্কে কি হয়, ভাতিজা, তাই না? চাচা ভাতিজা। তা আমি বললাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছিলেন না, সম্পর্কে তারা কি? চাচা ভাতিজা। রাসূল সাল্লামের চাচাতো ভাই না আলী? জানেন কি জানেন না? রাসূল সাল্লামের চাচাতো ভাই তো। তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি হয়? চাচা হয়, চাচা ভাতিজা না? তা রাসূল বিয়ে দিছিল? তো উনি বলতেছে সেটা তো সেই যুগে। বুঝছেন কথাটা? বুঝছেন? উনি আমাকে বলল ওটা তো ওই যুগে। তা আমি বললাম এইটা কোন যুগ? বুঝছেন? তাহলে তার মানে আমাদের ধর্মটা হয়ে গেছে ঠিক এই যে ওর প্রশ্নের মতো। তার মানে এটা তো রাসূল ইসলামের যুগে রাসূল করে গেছে, তার মানে এখন তো ওই যুগটা না। তার মানে ও বোঝাতে চাইছে যে ওই শরীয়তটা এখন চলবে না। তাহলে কেন এখন কোন শরীয়ত চলবে? আমাদের নবীর পরে কি পৃথিবীতে আর কোন নবী আসবে? এই কোরআনের পরে কি আর কোন কোরআন নাজিল হয়েছে? তাহলে বিধান তো ওগুলাই, যেটা রাসূলের যুগে জায়েজ ছিল এটা কিয়ামত পর্যন্ত কি হালাল হারাম করতে পারবে? তাহলে আমরা তো ওই যুগেই আছি। পার্থক্য শুধু আমরা রাসূলকে দেখি নাই, কিন্তু রাসূলের শরীয়ত যদি চলতেছে কিয়ামত পর্যন্ত এটাই চলবে, নাকি আর কোন শরীয়ত নাজিল হবে? সুবহানাল্লাহ। তার মানে একজন সাহাবীও বেনামাজি ছিল না, একজন সাহাবীও দাড়িবিহীন ছিল না, একজন সাহাবীও হারামখোর ছিল না। তাহলে তারা যে শরীয়ত পালন করছে, আপনি যদি সেই শরীয়ত পালন না করেন, আপনাকে বুঝতে হবে প্রত্যেকটা হারাম কাজের জন্য আপনাকে শাস্তি পেতে হবে। যে শাস্তিটা সাহাবা একরামরা পাবে না, কিন্তু আপনাকে আমাকে পেতে হবে। সাহাবা একরামদের সন্তানগুলা হাসান, হোসাইন, উসামা, আনাস, তারা তো ছোট বাচ্চাই ছিলেন, তারা দিন পালন করেছে। তাহলে আমাদের যুবকরা কেন দিন পালন করে না? কেন? তাদের কি আল্লাহ ছেড়ে দিবে? ছেড়ে দিবে না। কারণ ওই কোরআন তো কিয়ামত পর্যন্ত, এই কিয়ামত পর্যন্ত আপনাকে ইসলাম পালন করতে হবে। ওই একই শরীয়ত। রাসূল ইসলামের যুগে যেটা হারাম ছিল এখনো সেটা হারাম, রাসূল ইসলামের যুগে যেটা হালাল ছিল এখনো সেটা হালাল। কিন্তু আপনি যদি সেটা মেনে না চলেন, এটা আপনার ব্যর্থতা। যুগ ওইটাই, কিন্তু মানুষ কিভাবে শরীয়ত থেকে সরে গেছে এটা বোঝানোর জন্য আমি আপনাকে বলতেছি যে আপনি ওই মানেরই মুসলিম যেই মানের মুসলিম সাহাবা একরাম, কিন্তু আপনি সেটাকে ধরে রাখতে পারেন নাই। এবার আমি আমার কথার দলিল দেব আপনাকে। এই যে কোরআনের যে শব্দটা আছে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আপনি জানেন এটা কত চমৎকার একটা শব্দ, আল্লাহ কতটা সম্মান দিয়েছে আপনাকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছে, তিনি তাকে বলতেছেন, বিজ্ঞ আলেম যেহেতু, যেমন বড় আলেমদেরকে পাইলে আপনারা বলেন না যে আমাকে একটু নসিহা করেন বা আমার জন্য দোয়া করেন, তো বলতেছে আহিদ আলাইয়া, আমার কাছ থেকে কিছু অঙ্গীকার গ্রহণ করেন। তার মানে আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলতেছেন আপনি আমাকে এমন কিছু উপদেশ দেন এবং আমার কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেন যে তুমি কিন্তু এটা করবাই করবা, আমি আপনার সাথে ওয়াদা করতে চাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ এত চমৎকার একটা কথা বলেছেন, তিনি বলেছেন ইজা সামিআতা আল্লাহু ইয়াকুল, যখন তুমি কোরআন পড়বা আর যখনই দেখবা যে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কোরআনের যেখানে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা যখনই তুমি দেখবা যে এই আয়াত আসছে ফাআরিহা সামআক ফাইন্নাহু খায়রুন ইয়ামুরু বিহি আও শাররান ইয়ানহা আন। কত চমৎকার করে বলেছেন এটা। আপনি ইবনে কাসিরে সূরা বাকারার 104 নম্বর আয়াতের তাফসীরে গেলে পেয়ে যাবেন। ওটাও কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা,
ওই আয়াত থেকে শুরু হয়েছে কোরআনের ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুগুলো, তার আগের এরকম কোনো আয়াত নাই। তাহলে সূরা বাকারার 104 নম্বর আয়াত থেকেই শুরু হয়েছে, এটা প্রায় 89টা আয়াত আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দিয়ে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কি বলেছেন, উপদেশটা কি দিয়েছেন তার ছাত্রকে, যে কোরআনে পড়তে পড়তে যেখানেই দেখবা তুমি আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আরে হ্যাঁ সামআক, তুমি তোমার কানকে খাড়া করে ফেলবে, সজাগ হয়ে যাও। এটা কখন আমরা করি? যেমন আমরা কোনো বাচ্চাদেরকে কোনো একটা কিছু বোঝাইতে চাই, পড়াইতে চাই, গুরুত্বপূর্ণ কথা যখন বলি তখন বাচ্চা গাই চুপ করো, শোনো, মনোযোগ সহকারে শোনো, বলে না? তারপরে কেউ কাউকে লিড দিতে গেলে বলে কান খাড়া করে শুন, বা কাউকে কেউ ধমক দিলে বলছে কান খাড়া করে শুনবি। ঘরের ভিতরে কর্তারা বলে এ প্রত্যেকে কান খাড়া করে শুনে রাখবেন, আমি কিন্তু এটা এরকম, মানে কান খাড়া করে শোনা মানে আপনি এখন সজাগ দৃষ্টিতে শুনেন। এই কথাটাকে আপনি হেলফেল ভাবে না। যেমন এই যে বক্তব্যের ফিল্ডে যখন বসেন, আমরা তো অনেকের চেহারা দেখি, কে কি করে, কে শুনতেছে, কে ঝুমতেছে, কে মোবাইল নিয়ে খেলে, কে এই যে বাচ্চাগুলা ওই একটা কথা বলতে পারবে না যে ও কি বলছে এতক্ষণ, বলতে পারবে? কারণ ওর অন্তর হচ্ছে লাহুয়ান, খেলতামশার মধ্যে আছে ও। মানে বাচ্চাদের স্বভাব হলো ও কথা গুরুত্বের সাথে নেয় না। যেমন ধরেন আপনার বাচ্চা খেলতেছে, আপনি ওকে যত উপদেশ দেবার দেন, কিছুক্ষণ পরে ওকে জিজ্ঞেস করবেন, ও আপনার কথা বুঝেই নেই, শুনেই নেই। ওর কাছ থেকে যখন খেলাধুলা শেষ, ওকে যখন জিজ্ঞেস করবেন তোমাকে যে একটু আগে এটা বলছিলাম তুমি শোনো নাই, বোঝো নাই, বলবে কখন বলছিলেন। তার মানে ওর সেন্স ওদিকে যায় না, ওর কান শুধু শব্দগুলো শুনছে, কিন্তু ওর ভিতরের যে কান ওটা এখানে লেগে আছে, এই খেলাধুলায় লেগে আছে, বুঝছেন? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শোনার ক্ষেত্রে আপনার এই কানের সাথে এই কানটা সজাগ থাকতে হবে, এই ভিতরের যে কান। এই জন্য আপনি দেখেন মুসা আলাইহিস সালামকে আল্লাহ যখন ওহী নাজিল করবেন, প্রথম যখন ওহী, আল্লাহ বলতেছেন ইয়া মুসা, হ্যাঁ মুসা তুমি শোনো, যে আমি তোমাকে এখন রাসূল হিসেবে পছন্দ করেছি, ফাসতামি লিমা ইউহা, তুমি শোনো, এখন আমি তোমার কাছে ওহী করব। কি ওহী? আগে বলছে ফাসতামি, শোনো তুমি, ফাসতামি লিমা ইউহা, যা এখন তোমাকে ওহী করা হবে। আগে মুসাকে থামানো হয়েছে যে তুমি আগে শোনো। কি? আল্লাহ বলছে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদিনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এই কথাটা বলার আগে আল্লাহ মুসাকে দাঁড় করিয়েছেন যে ফাসতামি, তুমি শোনো কথা, আমি তোমার কাছে এখন ওহী করব। মুসা আলাইহিস সালাম একবারে অ্যালার্ট। এখন আল্লাহ বলতে, যখন মুসার অন্তর সজাগ, তখন আল্লাহ বলেছেন ইন্নানি আনাল্লাহ, জানো তোমার সাথে এখন কে কথা বলতেছে? আমি হইলাম আল্লাহ। ইন্নানি আনাল্লাহ, এটা তুর পাহাড়ের ঘটনা, যে মুসা আমি এখন তোমার সাথে কথা বলতেছি, এটা আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া সত্য কোনো ইলাহা নাই, ফা'বুদিনি, আমার ইবাদত করবে, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমাকে স্মরণ করার জন্যই তোমাকে নামাজ পড়তে হবে। মানে নামাজটাই হচ্ছে আল্লাহকে স্মরণ করা। তার মানে বেনামাজি আল্লাহকে স্মরণই করে না, মানে আল্লাহকে স্মরণই করে না বেনামাজি। কিন্তু যারা নামাজ পড়েন, আপনি হলেন সেই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহকে আপনি স্মরণ করতেছেন। তাহলে মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন ফাসতামি, তুমি আগে কান খাড়া করে শোনো। আব্দুল্লাহ ইবনে মাসউদ ঠিক এই কথাটাই বলেছেন তার ছাত্রকে। কোরআনের যেখানেই আল্লাহ বলবেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তখন প্রত্যেকটা মুসলিমকে কান খাড়া করে শুনতে হবে। কেন? কারণ এই আয়াতের পরে যে কথাটা আসবে, হয় অনেক উত্তম একটা আদেশ করবে আল্লাহ, আর না হয় এমন একটা কাজ থেকে নিষেধ করবে যেটা হারাম, মানে চরম হারাম। যেমন ধরে নেন, আল্লাহ বলেছেন কি সূরা বাকারাতে 208 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদাররা, তোমরা ইসলামে পরিপূর্ণর সাথে ঢুকে যাও, আর শয়তানের অনুসরণ করো না। তাহলে একটা আদেশ আছে, একটা নিষেধ আছে। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ কত সূক্ষ্মভাবে কথাটা বলেছেন, যেখানেই কোরআনে থাকবে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তখন তুমি কান খাড়া করে শোনো, তারপরে তোমাকে একটা উত্তম আদেশ করা হবে। তার মানে আল্লাহ যে বলেছেন ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, এর চেয়ে উত্তম আদেশ আর কি আছে? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। তো এই যে উত্তম আদেশ, আল্লাহকে ভয় করো। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাত, হে ঈমানদাররা তোমরা যেটা হালাল তাইয়্যিবাত সেখান থেকে খাও। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, তোমরা সুদ খেও না। এই দেখেন, ইনি বলেছেন যখনই এই আয়াত আসবে তারপরে হয় তোমাকে একটা কঠিন আদেশ করবে, হয় সেটা উত্তম,
আর না হয় একটা হারাম থেকে তোমাকে নিষেধ করা হবে। আমি আশ্চর্য হয়ে গেছি, সুবহানাল্লাহ। তার এই কথাটা পাওয়ার পরে আমি কোরআনের পুরো কোরআনটাকে সার্চ করেছি, যে বললাম 89টা আয়াত পেয়েছি, আর প্রত্যেকটা আয়াত সুবহানাল্লাহ ঠিক এরকমই, হয় আল্লাহ আদেশ করেছেন না হয় নিষেধ করেছেন। খুব সূক্ষ্ম ব্যাপার, কিন্তু এটা অধিকাংশ মানুষ কোরআন তো পড়ি কিন্তু অন্তর দিয়ে পড়ি না বা বুঝি না, কিন্তু আমাদের উচিত এগুলোকে খুব সূক্ষ্ম ফাইন্ড আউট করেছেন। এই মর্মে আপনার মর্যাদা করে একটা কথা বলি, কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন সাহাবীর নাম নেননি একজন ছাড়া। তার নাম কি বলতে পারেন কেউ? একজন সাহাবীর নাম আছে কোরআনে, সেটা হচ্ছে যায়েদ। রাসূল ইসলামের বালক পুত্র যে ছিল যায়েদ, তার নামটা কোরআনে একবার আসছে কোন একটা কারণে, আর কোন সাহাবীর নাম নাই। তাহলে যে আয়াতগুলোতে আবু বকর, ওমর, ওসমান উদ্দেশ্য, তাদেরকে আল্লাহ কিভাবে ডেকেছে? এই আয়াতটা হচ্ছে সেই আয়াত। আপনি কি জানতে চান আপনার নাম কোরআনে আছে? তার এটা হলো সেই আয়াত। একজন মহিলার নাম আছে কোরআনে, এটা হলো সেই আয়াত। কারণ কি? এখানে আমরা যারা বসছি আমাদের পরিচয় কি? মুসলিম, তাই না? বসেছি তো 100 জন। তাহলে এখন 100 জনের নাম ধরে ধরে যদি বলি লম্বা হয়ে যাবে না? তা আল্লাহ ওই কথাটা বলেছেন যেটা সবার মাঝে আছে, কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুসলিম, হে ইমানদার। যে নিজেকে ইমানদার বলবে, এটা আমি বললাম, যে নিজেকে ইমানদার বলবেন হাত উঠান, উঠান। এই কয়েকজন মাত্র ইমানদার, আর বাকিরা কি? তার মানে এখানে যে ইমানদার সেই হাত তুলবে, তাই না? নামান। এখন বিষয়টা হলো, উদ্দেশ্য হলো আল্লাহর উদ্দেশ্য আপনি। এই যে আল্লাহ যে এখন বলছেন হে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখন বলেন তো এখানে কাকে উদ্দেশ্য করা হয়েছে? আমাদের মধ্যে কাকে উদ্দেশ্য করা হয়েছে? সবার উদ্দেশ্য করা হয়েছে। আপনি কি বিষয়টা বুঝতে পারছেন? তার মানে এখানে কোনো একজনকে উদ্দেশ্য করা হয় নাই, এই লেভেলের যে কেউ আছে তাকে উদ্দেশ্য করা হয়েছে। তার মানে আমি বুঝাতে চেয়েছি, এই আদেশ দিয়ে যেমন আবু বকরকে ডাকা হয়েছে, এই আদেশ দিয়ে যেমন ওমর, ওসমান, আলী এবং সমস্ত সাহাবীদেরকে ডাকা হয়েছে, এই একই আদেশ দিয়ে আল্লাহ রাসূলকে ডেকেছেন, এই একই আদেশ দিয়ে আল্লাহ আমাকে এবং আপনাকে ডেকেছেন। চিন্তা করা যায়? মানে আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছেন। আরেকটা যুক্তি আমি আপনাকে বলি, কোরআনের প্রত্যেক নবীকে নাম ধরে ডাকা হয়েছে। ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া মূসা, ইয়া ঈসা আনতা কুলতা লিন-নাস, এভাবে আল্লাহ প্রত্যেক নবীকে নাম ধরে ডেকেছেন। কিন্তু একমাত্র আমাদের নবীকে বলেন না ইয়া মুহাম্মদ, বলেন নাই, বরং আল্লাহ বলেছে ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মান দেখেন, তিনি আমাদের নবীকে যেমন নাম ধরে ডাকে নাই, তার গুণবাচক নাম ধরে ডেকেছেন, ঠিক তেমনি তার উম্মতকে আল্লাহ এতটা সম্মান দিয়েছেন যে আল্লাহ নাম ধরে ডাকে নাই, আল্লাহ গুণবাচক শব্দ দিয়ে ডেকেছেন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। বুঝেন? যেমন আমাদের নবীকে নাম ধরে ডাকা হয় নাই, তেমনি তার উম্মতকেও নাম ধরে ডাকা হয় নাই। উম্মতের একটা গুণ ব্যবহার করা হয়েছে, হে ও হে যে নিজেকে ইমানদার বলে দাবি করবে। তার মানে আপনাকে আমাকে কতটা সম্মান দিয়েছেন আল্লাহ, যে আল্লাহর জবানে আপনাকে আমাকে উদ্দেশ্য রাখা হয়েছে। যদি আল্লাহ নামটা উচ্চারণ করে নাই কেন? কারণ পৃথিবীতে শত কোটি মানুষ, ওই ওয়ার্ডগুলো যদি কোরআনে বসাইতে হয় তো কোরআনে এমন হয়ে যাবে, তাই না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা শব্দ দিয়ে সবাইকে ডেকেছেন। আরো আশ্চর্য হলাম, আল্লাহ যেটা আমাদেরকে সম্মান দিয়েছেন এটার আরেকটা প্রমাণ হলো সূরা মায়দা 1 নম্বর আয়াতের তাফসিরে পড়েন। তাতে ইমাম জুহরি রাহিমাহুল্লাহ বলেন যে যেখানে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আয়াতটা তুমি খুব অন্তর থেকে পালন করবে। আমাদেরকে বলেছেন ইমাম জুহরি। কেন বলতেছেন? এই আয়াতের মধ্যে তোমার নবী শামিল, মানে আমাদের নবী এই আয়াতের মধ্যে শামিল। কারণ যে আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তাহলে প্রথম ব্যক্তি হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তিনি এটা আমল করেছেন। ফাআন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনহুম, আমাদের নবী তাদের একজন। যেমন যে হালাল খাওয়ার ক্ষেত্রে দেখবেন আছে পৃথকভাবে ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে রাসূলগণ তোমরা হালাল যেই রিজিক তা থেকে ভক্ষণ করো এবং আল্লাহর ইবাদত করো। ঠিক একই আদেশ মুমিনদেরকেও করা হয়েছে, তোমরা পবিত্রতা থেকে খাও। মিম্মা রাযাকনাকুম ফিল আরদ ইলা আখিরিল আয়াত, আয়াতগুলো দেখে নেবেন। এটা আছে যে নবীদেরকে যে আদেশ করা হয়েছে মুমিনদেরকেও সেই একই আদেশ করা হয়েছে। তো ইমাম জুহরি বলেছেন। আরেকটা আশ্চর্যের ব্যাপার হচ্ছে, খাইসামা
তিনি তার থেকে একটা কথা আমি পেয়েছি যে কোরআনে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কাদেরকে? মুসলিমদেরকে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদেরকে আল্লাহ কোরআনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দ দিয়ে ডেকেছেন। কিন্তু আপনি তাওরাত আর ইনজিলে পাবেন মুসা ঈসা আলাইহিস সালামের অনুসারীদেরকে আল্লাহ বলতেন ইয়া আইয়ুহাল মাসাকিন, হে মিসকিনের দল। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাঈলদেরকে তাদের কিতাবে মিসকিন বলে সম্বোধন করেছেন। যদিও আমি তাওরাত আর ইনজিল পড়ি নাই, এটা তাফসীর থেকে নেওয়া, যারা পড়ছে তারা হয়তো পাবে। আশ্চর্যের ব্যাপার হলো তিনি বলেছেন যে আমাদের পূর্বের জাতির মুসলিম যারা ইহুদি নাসারা দাবি করে আল্লাহ এদেরকে মিসকিন বলে দাবি করেছেন, ইয়া আইয়ুহাল মাসাকিন বলে সম্বোধন করেছেন। মানে আল্লাহ হচ্ছেন গনি আর আল্লাহ এদেরকে কি বলেছেন? মিসকিন। কেন? কারণ ইহুদিরা একসময় আল্লাহকে গালি দিয়েছিল, কষ্ট দিয়েছিল যে আল্লাহ হচ্ছেন ফকির ও নাহনু আগনিয়া, আমরা হইলাম ধনী আর আল্লাহ হচ্ছে ফকির। এত বড় বেয়াদবি কথা বলেছিল ইহুদিরা। পাল্টা আল্লাহ বলেছেন বরং তোরাই মিসকিন, তোরাই ফকির, আল্লাহ হচ্ছেন কি? গনি, আল্লাহ হচ্ছেন ধনী। কিন্তু আমরা মুসলিমরা যেহেতু আল্লাহর সাথে বেয়াদবি করি নাই, তাই আল্লাহ আমাদেরকে সে সম্মান দিয়েছেন যে ওদের তাওরাত এবং ইনজিলের মধ্যে আল্লাহ ওদেরকে মিসকিন বলে ডেকেছেন, আর আল্লাহ আমাদেরকে আমাদের কোরআনের মধ্যে আমাদেরকে হে ইমানদার বলে ডেকেছেন। জানেন আপনি? তার মানে এখানে আরেকটা সূক্ষ্ম ব্যাপার হলো, আপনারা আমরা যারা এখানে বসে আছি, আমরা কি সবাই ফেরেশতা নাকি আমরা অনেক পাপী? বলেন, এখানে কেউ আছে যে জীবনে পাপ করেন নাই? আমরা সবাই পাপী, তাই না? তারপরেও আল্লাহ আপনাকে আমাকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডেকেছেন। বুঝেন কথা? তার মানে আল্লাহ এখন পর্যন্ত আমাদেরকে অসম্মানিত করেন নাই। আল্লাহ আমাদেরকে কাফের, মুনাফিক, ফাসিক বলে ডাকেন নাই। কোরআনের একটা আয়াত নাই ইয়া আইয়ুহাল ফাসিকুন, একটা আয়াত নাই, পাবেন না যে হে ফাসিক পাপীরা। কিন্তু আল্লাহ আমাদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। এত পাপ হওয়া সত্ত্বেও কেন? কারণ আল্লাহ আমাদেরকে সম্মানিত করে সৃষ্টি করেছেন, সম্মানিত রাসূলের উম্মত করে সৃষ্টি করেছেন, সম্মানিত ইসলাম গ্রহণ করার তৌফিক দিয়েছেন, আল্লাহর কালাম কোরআনের আমাদের তকদিরে রেখেছেন। এতটা সম্মান আল্লাহ আমাদেরকে দিয়েছেন। তাহলে এটা ছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সম্পর্কে এই ছোট্ট একটা তথ্য, যে যেখানেই কোরআনে পাবেন ওই আয়াতগুলোকে আপনাকে গুরুত্বের সাথে পড়তে হবে। পুরা পৃথিবীর মানুষ মানুক আর না মানুক, আপনাকে এটা মানতে হবে যে এখানে আল্লাহ আমাকে আদেশ করেছে, এজন্য আমাকে আগে শুধরাতে হবে, আপনাকে আগে সুদ ছাড়তে হবে, আপনাকে আগে 5 ওয়াক্ত সালাত পড়তে হবে, ইসলামে পরিপূর্ণ ঢুকতে হবে। পৃথিবীর মানুষ আসলে আসুক, না আসলে না আসুক। কেন? কারণ সেখানে আপনাকে ডাকা হয়েছে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে দিয়ে এখন ওই যে দুইটা কথা যেটা আজকের তাফসীর কি আছে, যে আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, যদি তুমি ঈমানদার হয়ে থাকো তাহলে আল্লাহকে ভয় করো, ভয় করার মতো, যেভাবে আল্লাহকে ভয় করতে হয়। এখানে আমরা বেশি সময় নেব না, যদি এখানে অনেক কথা আছে, অনেক কথা। প্রথমত হচ্ছে যে আল্লাহকে ভয় করার মতন ভয় করা, এটার মানে কি? তাকওয়া মানে মূলত আমরা তর্জমা করে থাকি ভয় করেন, যেমন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করেন, কিন্তু মূলত তাকওয়া শব্দের অর্থ ভয় না। খাউফ, খাশিয়া, এটা হচ্ছে ভয়। যে খাউফ আর খাশিয়া এগুলো হচ্ছে কোরআনে আছে, হাদিসে আছে, আরবি ভাষায় ব্যবহার করা হয়, এগুলো হচ্ছে ভয়। কিন্তু তাকওয়া শব্দটা ভয়ের রূপক হিসেবে আসছে। তাকওয়ার মধ্যে ভয় একটা অর্থ থাকে, যেমন বলা হয়েছে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। এখানে আল্লাহকে ভয় করা মানে আল্লাহ থেকে পালায়ন না। যেমন আপনি ভাগকে ভয় করেন কিনা? যদি ভয় হয়, যেমন ভাগ আসছে, আপনি ভয় পাবেন না? এখন কি করবেন? খালি থাকবেন না পালাবেন? তাহলে মানুষ ভয়ের জায়গা থেকে কি করে? পালায়। তাহলে এখন আল্লাহ বলা হয়েছে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। এখন আপনি কি আল্লাহর কাছ থেকে পালাইবেন? তার মানে বোঝা যাচ্ছে যে না, ভয়, তাকওয়া মানে ভয় না। তাকওয়া মানে হচ্ছে আল্লাহর অসন্তুষ্টি কাজ থেকে বেঁচে থাকো। বুঝছেন? মানে আল্লাহর থেকে আপনাকে পালাইতে বলা হয় নাই, বলছে তুমি আল্লাহর অসন্তুষ্টি কাজ থেকে বেঁচে থাকো, আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগ থেকে তুমি বেঁচে থাকো, আল্লাহর অসন্তুষ্টি থেকে তুমি বেঁচে থাকো। তাহলে কি করতে হবে? তারা আরো ইত্তাকিল্লাহ মানে আল্লাহর কাছে আসো। তুমি তো পাপ করে দূরে যেতে চাইছো, তুমি আল্লাহকে ভয় করো মানে ওই পাপ ছেড়ে দিয়ে তুমি আল্লাহর নিকটে আসো, আল্লাহর অসন্তুষ্টির কাজ ছেড়ে দিয়ে আল্লাহর সন্তুষ্টির কাজ করো। এটা হচ্ছে ইত্তাকিল্লাহ।
আবার বাঁচার অর্থ হয়, মানে যে জিনিস থেকে আপনি তাকওয়া অবলম্বন করতে বলা হয়েছে তা থেকে বেঁচে থাকাটাকেও বোঝায়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিসে আছে, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়া থেকে বাঁচো আর বিশেষ করে মহিলা থেকে বাঁচো, মহিলাদের ফিতনা থেকে, দুনিয়ার ফিতনা থেকে। দুনিয়া থেকে বাঁচো মানে কি? ফাত্তাকুদ দুনিয়া মানে কি? তো দুনিয়া থেকে যদি আপনাকে এখন পলায়ন করতে হয়, দুনিয়া ছাড়া বসবাসের আর কোনো জায়গা আছে? তা আপনি পালাইবেন কই? আল্লাহ তো যেমন সূরা জিনে বলেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। এটা সূরা আর রহমান 55 নম্বর সূরার 33 নম্বর আয়াতে হয়তো আপনি পাবেন, 30 থেকে 33-এর মধ্যে পাবেন, যে আল্লাহ বলেছেন, হে জিন এবং ইনসান, তোমাদের ক্ষমতা থাকলে আকাশ এবং জমিনের বাউন্ডারি পার করে দিয়ে পালিয়ে দেখাও। লা তানফুযু ইল্লা বিসুলতান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা ছাড়া, এরিয়া ছাড়া তুমি আর কোনো জায়গা পাবে না। তাহলে ফাত্তাকুদ দুনিয়া মানে কি? তাহলে দুনিয়া থেকে তো বাঁচা মানে দুনিয়া থেকে সরে যাওয়ার কোনো অপশন নাই। দুনিয়া থেকে বাঁচো মানে দুনিয়ার মন্দ থেকে বাঁচো, দুনিয়ার হারাম থেকে বাঁচো, দুনিয়ার লোভ থেকে বাঁচো, আর দুনিয়ার যেটা হালাল সেটা গ্রহণ করো। দুনিয়াতে বেঁচে থাকার জন্য যতটুকু দরকার ততটুকু নেও। তুমি দুনিয়ার সন্তান হয়েও না। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা বলতো যে, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরান ওয়ারতাহালাতিল আখিরা মুকবিলান ওয়া লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা বানুন ফাকুনু আবনাইল আখিরা ওয়া লা তাকুনু আবনাইদ দুনিয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা উপদেশ দিতেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার এই কথাটাকে কিতাবুর রিকাকে 81 নম্বর পর্বে এটা এনেছেন, যে তিনি বলতেন যে, হে পৃথিবীর মানুষ শোনো, এই যে দুনিয়া, তুমি দুনিয়ার দিকে যেদিকে ঝাঁপিয়ে যাচ্ছ, দুনিয়া তোমাকে রেখে আরো দূরে সরে যাচ্ছে, আর কবর তোমার সামনের দিক থেকে ধেয়ে আসছে। তার মানে কি? ধরেন এই যে আপনি এখানে দাঁড়িয়ে আছেন, দুনিয়া কিন্তু 24 ঘন্টা পার হয়ে যাচ্ছে, আপনাকে বৃদ্ধ করে দিচ্ছে, আপনার বিল্ডিং কিন্তু নরম হচ্ছে, দাঁত হাড্ডি সব নরম হচ্ছে, দুনিয়া কিন্তু সরে যাচ্ছে। আর ওই যে সামনের যে দিনগুলো আসতেছে, এটা কি? কবর কই? কবর সামনে না পেছনে? আচ্ছা, একটু ফিতাটা মেপে দেখেন তো। যেই দিন জন্মগ্রহণ করেছিলেন আজকে থেকে এই যে এখন পর্যন্ত যদি ফিতা লম্বা করি, কত বছর হবে? আমার তো 40 বছর, আপনার কত হবে? 50, কারো 60, কারো 30। লম্বা না ফিতা? এখন মরবেন কবে বলেন তো? আছে কোনো ডেট? তার মানে ফিতা তো এর দূরও হইতে পারে, তাই না? ফিতা এতটুকু হইতে পারে, জন্মে তো গেছেন, ফিতা তো অনেক লম্বা, তাহলে দুনিয়া দূরে সরে গেছে না? কবর যদি এখন ফিতা যদি কবর মাপেন, এখন এই ফিতা লম্বা হইতে পারে আবার ছোট হইতে পারে, কারণ কালকে মরে গেলে কি ফিতা ছোট না? আর যদি একটু লম্বা হয় তো একটু লম্বা হবে, নাহলে 10 বছর হবে, কিন্তু তারপরেও যা ফেলে আসছেন তার সমান হবে? কে আছেন এমন যারা 50 বছর বেঁচেছেন? আপনি কি বলতে পারবেন আরো 50 বছর বাঁচবেন? না, কারণ যেই ব্যক্তি 50 বছর পার করে ফেলেছেন, আপনার ফিতা মাত্র 20 বছর। কারণ রাসূল কি বলেছেন? আমার উম্মতের সর্বশেষ বয়স, সর্বোচ্চ বয়স 60 থেকে 70। অল্প মানুষ আছে যারা এটাকে ক্রস করতে পারবে। রাসূল কি বলেছেন? আমার উম্মতি বাইনা 60 ইলা 70, আমার উম্মতের বয়স হচ্ছে 70 এবং 60-এর মাঝামাঝি। আকাল্লুহু মাই ইউজিজু আন যালিকা, কিছু মানুষ আছে যেটাকে ক্রস করতে পারবে। তার মানে আমাদের গড়ে বয়স মাত্র 70, তো যাদের বয়স 50 শেষ, 60 শেষ, তার মানে আপনার আর বয়স কত আছে? 10। তাও সবার পাবো কিনা আমরা জানি না। তার মানে বোঝা যাচ্ছে দুনিয়ার চাইতে কবরের ফিতা কাছে। এই জন্য তিনি উপদেশ দিতেন যে তোমরা দুনিয়া থেকে বাঁচো, মানে দুনিয়ার মোহাব্বত থেকে বাঁচো, দুনিয়ার ফিতনা, দুনিয়ার চাকচিক্যতা থেকে বাঁচো, কারণ তোমাকে পরকালমুখী হতে হবে। তাহলে আমি যেটা বোঝাতে চেয়েছি, ইত্তাকিল্লাহ মানে কি? আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচো, মানে আল্লাহ থেকে পলায়ন করার মতন ক্ষমতা কারো নাই, কিন্তু আল্লাহর সন্তুষ্টিমূলক কাজে আপনাকে থাকতে হবে। আর হাক্কা তুকাতিহ মানে কি? এটার তাফসীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অন্য আয়াত দিয়ে, যেটা আপনি সূরা তাগাবুনের মধ্যে সম্ভবত আছে, সূরা তাগাবুনের মধ্যে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম। তাগাবুন এটা হচ্ছে 64 নম্বর সূরার 16 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, তোমরা যথাসাধ্য আল্লাহকে ভয় করো। তার মানে আল্লাহ এখন এই বিষয়টাকে হালকা করে দিয়েছেন। আল্লাহ আপনাকে আমাকে হালকা করে দিয়েছেন যে তোমার যেখানে জীবন মৃত্যুর ব্যাপার আসবে, তখন অতটুকু হারাম তুমি খেলে তোমাকে আমি ধরবো না।
যেখানে জীবন মৃত্যুর ব্যাপার, কিন্তু যেখানে তুমি বেঁচে ফিরতে পারবা সেখানে হারামের সাথে তোমার কোনো সম্পর্ক থাকতে পারবে না। আপনার কর্ম করে খাওয়ার ক্ষমতা আছে, গায়ে শক্তি আছে, আপনাকে সুদি ব্যাংকে জব করা জায়েজ নাই, সুদ গ্রহণ করা জায়েজ নাই, চুরিদারি কোনো কাজ করা জায়েজ নাই, আপনাকে দিয়ে আপনার মালিক চুরি বাটপারি করায়, মিথ্যা বলা, এই চাকরি করা আপনার জন্য জায়েজ নাই। কারণ আল্লাহ কি বলেছেন? ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম। যেখানে আপনি ঠেকে গেলেন যে আজকের খাবার না হলে আমি এবং আমার ঘরের সবাই না খেয়ে থাকবো, সেই ক্ষেত্রে আপনি ওই যে অতটুকু নিতে পারতেছেন, যেটা আপনি এই চাকরি না পাওয়া পর্যন্ত এই চাকরি ছাড়তে পারতেছেন না, এতটুকু আপনি বলতে পারেন। কিন্তু আলেমরা বলতেছেন প্রকাশ্য হারাম এমন এক মুহূর্ত আপনি এই জায়গায় চাকরি করবেন না, এক মুহূর্তেও না, আপনাকে দ্রুত ছাড়তে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিয়া, আল্লাহর জমিন কি প্রশস্ত না? তার মানে হালাল খাওয়ার জন্য আল্লাহর জমিন প্রশস্ত, তুমি যাও যেখানে পারো, হয়তো অল্প খেতে পারবা, কিন্তু হারাম থেকে তোমাকে বাঁচতে হবে। আলা কুল্লি হাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা যথাসাধ্য আল্লাহকে ভয় করো। তার মানে যেখানে আপনি আল্লাহকে ভয় করতে পারতেছেন বাংলার জমিনে, এখানে কোনো ইহুদি খ্রিস্টান নাসারা নাই, এখানে কেউ আপনাকে ছুরি ধরবে না 5 ওয়াক্ত মসজিদে আসতে, তাহলে আপনি কেন নামাজ পড়েন না? ইন্ডিয়া এমনও জায়গা আছে, নেপালে, যেখানে মূর্তি পূজার জন্য বাধ্য করা হয়। এখন কোনো মুসলিম সেখানে ঢুকে গেছে কোনো কারণে, এখন ওদের পূজার সিজন, ওকে ধরছে, এখন তুই টাকা দিলি তোর পিটামো, এখন ও বাধ্য। এই সিচুয়েশন তো বাংলাদেশের মুসলমানদের নাই। তাহলে বাংলাদেশের মুসলিম শখ করে কেন পূজায় যাবে? বাংলাদেশের মুসলিম শখ করে কেন হিন্দুদের সাথে সম্পর্ক রাখবে? ওদের দোকানের মিষ্টি ছাড়া আপনার অনুষ্ঠান হয় না কেন? আপনাদেরকে বাঁচতে হবে, ধর্ম প্রচার করতে হবে, ধর্ম জানতে হবে, মানতে হবে। তারপর আল্লাহ বলেছেন আল্লাহকে যথার্থ ভয় করো। সর্বশেষ আদেশ, এই যে আল্লাহকে ভয় করে চলা যেহেতু কঠিন, এই জন্য আল্লাহ সর্বশেষ এতটুকু আবদার আপনার কাছে করেছেন যে তোমার জন্য আমি এত কিছু করলাম বান্দা, আমার শেষ কথাটা তুমি রাখো, যে তোমার মৃত্যু সময় যেন অন্তত তুমি মুসলিম হয়ে মরতে পারো, এটার দিকে খেয়াল রাখো। তার মানে তুমি এমন কাজ করো না যে কাজটা করলে তোমার মুসলমানত্ব থাকবে না, তোমার নাম মুনাফেক হয়ে যাবে, তোমার নাম নাস্তিক হয়ে যাবে, তোমার নাম মুশরিক হয়ে যাবে, কাফির হয়ে যাবে। এমন কোনো পাপে তুমি নিজেকে জড়ায়ও না। নামাজ ছেড়ে দিয়ে তুমি বেনামাজি হয়ে তুমি মৃত্যুবরণ করো না। আপনি জেনে নেন, কথা মানতে পারেন বা না পারেন, আপনাদের হুজুররা কি ফতোয়া দেয় জানি না, হাদিসে কিন্তু বেনামাজিকে বলা হয়েছে সে মুসলমান থাকে না। এজন্য সতর্ক হন, সাবধান হন। রাসূল বলেছেন এই কথা যে বেনামাজি মুসলমান থাকে না, কাফেরদের সাথে সমান করে দেওয়া হয়েছে, এজন্য ভয় করেন। হুজুররা আপনাকে বাঁচাতে পারবে না কিয়ামতের মাঠে যদি আপনি রাসূলের এই কথাকে অস্বীকার করেন। হুজুর বাঁচাতে পারবে না আপনাকে। আর যদি কোনো বেনামাজিকে আল্লাহ মাফ করে দেয় তাহলে আপনিও মাফ পাবেন, এতে ভয়ই কিছু নাই, আমাদের কোনো ক্ষতি হবে না। কিন্তু আল্লাহ যদি মাফ না করে, আপনার হুজুররা কিন্তু আপনাকে বাঁচাতে পারবে না। সেই দিন আপনি বুঝবেন যে হ্যাঁ, কেউ তো বলেছিল আমাদেরকে যে বেনামাজি মুসলমান থাকে না। এজন্য আল্লাহর ওয়াস্তে বলবো, আপনাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। কেন জানেন এটা সর্বশেষ কথা কেন আল্লাহ বলেছেন? কারণ জীবনের শেষটাই হচ্ছে শেষ। এই আত্মাটা যখন বেরিয়ে যাবে, আমল বন্ধ হয়ে যাবে, ওই মুহূর্তে যদি আপনার পরিচয় মুসলমান না হয়, আপনার নাজাতের আর কোনো রাস্তা থাকবে না। আর যদি আপনার পরিচয় হয় মুসলিম, ধরেন পাপী কিন্তু মুসলিম, আপনি জানেন তো কত সৌভাগ্যবান, একটা পাপী মুসলিম কিন্তু মুসলিম। একে ক্ষমা করার জন্য আল্লাহ যে কত ব্যবস্থা করে রেখেছে, এটা আপনি মরলে বুঝতে পারবেন। কবরের আযাবের মাধ্যমে আপনার পাপ মাফ হয়, হাসরের শাস্তির মাধ্যমে কবর আযাব মাফ হয়, নবীর সুপারিশের মাধ্যমে আপনাকে মাফ করবে আল্লাহ, ফেরেশতাদের সুপারিশে আপনাকে আল্লাহ মাফ করবে। একজন তারপরে ফেরেশতা নবীর সুপারিশ বাদ মাপ পাইলেন না, অনেক বড় পাপী, জাহান্নামে ফেলা হবে। আপনার আত্মীয় স্বজন মুসলিমরা, জান্নাতীরা আপনার জন্য সুপারিশ করবে, তাদের সুপারিশে আপনি মাপ পাবেন। তাদের সুপারিশে যদি মাপ পাওয়ার যোগ্যতা আপনার না থাকে, আল্লাহ নিজে তার রহমতে আপনাকে ক্ষমা করবে। শর্ত কি? মুসলিম হইতে হবে। মানে মুসলিমদের জন্য আল্লাহ ক্ষমার ব্যবস্থা রেখেছেন। আর রাসূল বলেছেন আলা কান খাড়া করে শোনো, লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লা নাফসুন মুসলিমাতুন, জান্নাত এমন একটা জায়গা সেখানে কোনো মুসলিম ছাড়া অন্য কোনো পরিচয়ের ব্যক্তি ঢুকতে পারবে না। হ্যাঁ, ওটা বলতেছি, মানে মুসলিম পরিচয়। এটাকে 4টা কথা বলেছি না, যদি ওনার আকল থাকে বুঝবে। আমি বলেছি 4টা কথা বলছি না আপনাকে। একটা হলো কি মুসলিম, একটা হলো মুনাফেক, একটা হলো কি মুশরিক, একটা হলো কাফের, একটা হচ্ছে নাস্তিক। আপনার পরিচয় কোনটা হবে? তার মানে যদি আপনার পরিচয় মুসলিম হন, তাহলে 4টা কি ক্যান্সেল করতে হবে না? তাহলে 4টা বাদ দিতে হবে। কিন্তু আপনি মুসলিম মুখে দাবি করেন, কিন্তু অন্তরে মুনাফিকি চিন্তা,
তাহলে আপনি মুখে মুসলিম বলে কাজ হবে? এই মুনাফিক থেকে আপনাকে বাঁচতে হবে। আপনি বলতেছেন মুখে মুসলিম, কিন্তু আপনি শিরিক করেন। আপনি কইতেছেন যে আপনার বাবাই নাকি বাচ্চা দিতে পারে, তাহলে আপনি মুসলমান থাকবেন? আপনি বলতেছেন যে মাজারে সেজদা করি, মাজারের মান্নত করেছি বিদায় তো আমার বাগান আজকে টিকে আছে, এত ব্যবসা আমার ভালো, তাহলে আপনি কিভাবে মুসলমান থাকবেন? অথচ আল্লাহ বলেছেন একমাত্র আল্লাহ হচ্ছেন সবকিছুর ক্ষমতার, বিয়াদিহিল খায়র, তার হাতে সমস্ত কল্যাণ, আল্লাহর হাতে সবকিছু ক্ষমতা। তাহলে মুসলমান থাকতে হলে আপনাকে শিরিক করা যাবে না। তাবিজ কবজ এগুলো থেকে বেঁচে থাকবেন, কারণ এগুলো শিরকের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজের ব্যাপারে স্পষ্ট বলেছেন যেগুলো শিরকের অন্তর্ভুক্ত, যদি আপনাদের হুজুররা সেগুলো জায়েজ বলে। কিন্তু আমরা কি বলবো? বেঁচে থাকেন। ওই যে আগেই বললাম, ফেসে গেলে হুজুররা বাঁচাতে পারবে না কিন্তু কিয়ামতের মাঠে। এই জন্য এখন থেকেই আপনার দরকার কেন, ধরেন কথার কথা, জারফুক জায়েজ কিনা, যেমন পানি পরে দেওয়া জায়েজ কি জায়েজ না? জায়েজ, কিন্তু আপনি নিলেন না কেন? আপনি সম্মানিত হইতে চাচ্ছেন। কারণ রাসূলের হাদিসে কি আছে? যেই ব্যক্তি একটা জায়েজ জিনিসও চেয়ে নেয় না, আল্লাহর উপরে ভরসা করে চলে, আল্লাহ তাকে বিনা শাস্তিতে জান্নাত দিয়ে দিবে। তাহলে আপনার কথা অনুযায়ী, আপনার হুজুরের কথা অনুযায়ী ধরেই নিলাম যে পানি পড়ার মতো কোরআন দিয়ে তাবিজ দেওয়া সে জায়েজ মনে করতেছে, ধরেই নিলাম। আপনি নিবেন কেন এটা? কারণ আপনি ওই হাদিসের উপর আমল করেন যে রাসূল কি বলেছে, যেই ব্যক্তি একমাত্র আল্লাহর উপরে ভরসা করে চলে, এমন 70,000-কে আল্লাহ বিনা শাস্তিতে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। তাহলে আপনি সে অন্তর্ভুক্ত হন। কিন্তু তাবিজ লাগাইলে, টাকা বালা লাগাইলে তো আপনি এর অন্তর্ভুক্ত হইতে পারবেন না। উপরন্ত রাসূল নিজে বলছে এগুলো শিরক। এই জন্য আপনি আমাদের ফতোয়া মানতে পারেন বা না পারেন, কিন্তু মুশরিক থেকে বাঁচতে হলে আপনাকে শিরক থেকে বাঁচতে হবে। আপনাকে নাস্তিক হওয়া থেকে বাঁচতে হবে। যেটা আপনি পরিচয় কি? মুসলিম। তাহলে আপনি নাস্তিক হইতে পারবেন না। আপনি মুসলিম হয়ে মরতে চাইলে আপনাকে আল্লাহর কোরআনের কোন একটা বিধানকে, হাদিসের কোন একটা বিধানকে, ইসলামের, আপনি অস্বীকার করতে পারবেন না। তাহলে আপনি মুসলিম থাকবেন। তাহলে মুসলিম মানে শুধু মুখে বললে চলবে না। যেই মুসলিমের কথা নিয়ে এখন আলোচনা চলতেছে, আপনি যদি আল্লাহর কাছে মুসলিম বলে গণ্য হন, কিন্তু আপনার পাপ অনেক, কি বলেছি, পাপ অনেক, ধরে নেন অনেক পাপ, পৃথিবী ভরে গেছে, কিন্তু পরিচয় কি? আপনি মুসলিম। যদি আল্লাহর কাছে আপনি মুসলিম হইতে পারেন, আপনার গ্যারান্টি আছে আপনার পৃথিবী ভরা পাপকে আল্লাহ মাফ করে দিবেন, এটার গ্যারান্টি আছে। তাহলে মুসলিম হয়ে মরতে হইলে কি করতে হবে? মুনাফিকি, নাস্তিকি, শিরক, কুফরি থেকে নিজেকে বাঁচাইতে হবে। অন্তত সরিষা পরিমাণ ঈমান থাকুক, এতটুকু অন্তত টিকা মরতে হবে। আর এর জন্য কি করতে হবে? চাইলে একমাত্র কার কাছে চাইবেন? ভয় করলে একমাত্র কাকে? আল্লাহকে। ভরসা করলে কার উপর? আল্লাহর উপর। ইবাদত করলে একমাত্র আল্লাহর। এই জন্য আল্লাহর ইবাদত করতে হবে। আপনি বলতেছেন হুজুর আমি শিরিক করি না, আপনি তো ইবাদত করেন না। ইবাদত না করাটাই তো কুফরি। এই জন্য 5 ওয়াক্ত নামাজ অন্তত আপনার ঠিক থাকতে হবে। হালাল খাওয়ার উপরে থাকার চেষ্টা করেন এবং আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, গফুরুর রাহিম। যেই ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায়, তার 60-70 বছরের পাপ এক নিমিষে আল্লাহ মাফ করে দেয়। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা যে এখানে উপস্থিত হয়েছে, আল্লাহ তোমার ক্ষমার আশায় উপস্থিত হয়েছি। এতগুলো কথা বলেছি, এটা আল্লাহ আমি নিজেকে এবং আমার মুসলিম ভাইদেরকে ইসলাহ করার জন্যই বলেছি। আমরা ইসলাম পালন করব বিদায় আল্লাহ এখানে বসেছি। আমরা তোমার বান্দা রূপে এখানে বসেছি। আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে ক্ষমা করে থাকো। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি মজলিসটাকে কবুল করো এবং যাদের মাধ্যমে এই মসজিদ হয়েছে আল্লাহ তাদেরকে তুমি উত্তম প্রতিদান দান করো এবং আমাদের প্রত্যেককে আল্লাহ এমন তৌফিক দাও যাতে আমরা আমাদের সমাজে এরকম মসজিদ করতে পারি এবং আমরাও যেন ইসলামের খেদমত করতে পারি। আমরাও যেন আমাদের সন্তানদেরকে 5 ওয়াক্ত নামাজে বানাইতে পারি। আমরাও যেন মুসলিম পরিবারে বিয়ে শাদী করি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের মুরব্বীদেরকে আল্লাহ ক্ষমা করে দাও। তাদেরকে শেষ বয়সে এসে যেমন তারা ইসলাম পালন করতে পারে, তাদের শেষটা যেন ভালো হয়, আল্লাহ তুমি তাদেরকে কবুল করো। তাদের অতীতের পাপগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও। আমাদের যুবকদেরকে আল্লাহ তুমি ইসলাহ করো, তাদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও এবং বিপথে চলা থেকে আল্লাহ তাদের পাগুলোকে তুমি হেফাজত করো। সর্বোপরি আল্লাহ তুমি মরার আগে হলেও আমাদেরকে আমাদের জবান দিয়ে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলার তৌফিক তুমি আল্লাহ আমাদেরকে দান করো। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।